আল্লামাল কুরআন, আমি নাযিল করলাম কোরআন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি সৃষ্টি করলাম মানুষ জাতি, সৃষ্টি করার পর আল্লামাহুল বায়ান, সেই মানুষদের জবানের মধ্যে কথাবার্তা শিখাইলাম, মানুষের জবান দিলাম, সেই জবান দ্বারা আমি আল্লাহর দরবারে, আমি মালিকের দরবারে গুনাহ থেকে মাফ চাইবে, আমি মালিকের দরবারে সেই ব্যক্তিরা তাওবা করবে, তাওবা করার কারণে আমি মালিক তাকে এমন ভাবে মাফ করে দিব যেন সেই ব্যক্তি দুনিয়ার জন্য একজন নিষ্পাপ বাচ্চায় রূপান্তরিত হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলে? আর রহমান, আমি হলাম রহমান, আমার কোনো তুলনা নাই। ও বান্দা, যদি তুমি গুনাহ করো, গুনাহ করতে ছয়, আমি মালিকের দরবারে যদি যখন তুমি তাওবা করবা, আমি মালিকের তাওবা করতে দেরি হয়, আমি মালিক তোমার মুখের দিকে তাকাই না, আমি মালিক তোমার মুখের দিকে তাকাই না, আমি মালিক তোমার অন্তরের দিকে তাকাই, অন্তরের দিকে তাকাই আমি ভাবি আমার বান্দাকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই দুনিয়ার জমিনে গিয়া আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমি আল্লাহর কাছে মাফ চাইতে গিয়া সেই ব্যক্তিটা তাওবা করলো। ও সাহাবা, অসংখ্য ফেরেশতাদেরকে সাক্ষী রাখিয়া আমার আল্লাহ বলে, যাও যাও, এই ব্যক্তিটার উপরে তুমি আমার রহমত বর্ষণ করিয়া দাও। আমি আল্লাহর রহমত তুমি বর্ষণ করিয়া দিয়া তুমি তাকে জানাইয়া দিবা, আমি আল্লাহ তাকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, যখন তুমি তাওবা করবা, যেমনি ভাবে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা না শোনার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে বাহির করিয়া দিলেন, এরপরে আদম আলাইহিস সালাম তাওবার মাধ্যমে আল্লাহর নৈকট্যম হয়েছিলেন, তাওবার মাধ্যমে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে মাফ করিয়া দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, নবীজির জামানায় অসংখ্য সাহাবীরা তারা গুনাহ করেছিল, গুনাহ করার পর আমি আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিয়েছিলাম। এরপরে অসংখ্য সাহাবীদের অনুসারীরা অনেকেই গুনাহ করেছিল, গুনাহ করার পর আমি আল্লাহর দরবারে তারা তাওবা করেছিল, তাওবা করার পর আমি আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিয়েছিলাম। ও নবীজি, তোমার উম্মতদেরকে তুমি জানায় দিও, তারা তাওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করতে সেকেন্ড পরিমাণ দেরি হবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমি আল্লাহর দরবারে মাফ চাই, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। এরপরে আমি আল্লাহ জানাই দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আমি আল্লাহ তাকে যদি কোন বান্দা তাওবা করে, তাওবা করার কারণে উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আমি আল্লাহ তাকে আবার আমার রহমতের ছায়ার তলে তাকে আশ্রয় দিয়ে দিই। সুবহানাল্লাহ। কি করেন আল্লাহ তাআলা? কি করেন? আবার তাকে মাফ করে দিয়া আমার আল্লাহ তাকে রহমতের ছায়ার তলে আবার আশ্রয় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার দরবারে তাওবা করতে হবে। তাওবার মাধ্যমে যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করেন, সেই মাফই হবে আপনার আমার সবচেয়ে বড় সাফল্য। এই মাফ হচ্ছে যে আপনার আমার জন্য সবচেয়ে বড় সাফল্য। আর এই সাফল্য অনেকেই অর্জন করতে পারে না। যদি কোনো বান্দা অর্জন করে, তাইলে মনে রাখবেন এই ব্যক্তিটাই এই দুনিয়ার জন্য জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে তারা আল্লাহ তাআলা মাফ করে দিয়ে অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কেন? আল্লাহ তাআলার দরবারে তারা তাওবা করেছিল। আবার কেন? আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছিলেন। এরপরে কেন? আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে তাকে তাওবা করার কারণে অসংখ্য সাহাবায়ে কেরামদের সরদার তাদেরকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কি করতে হবে? আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে। এই দুনিয়ার জন্য সবচেয়ে সাফল্য হলো কি? আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা
তাওবাটাই হচ্ছে এই দুনিয়ার জন্য এই উম্মতের এই বান্দার সবচেয়ে সাফল্য হচ্ছে এই তাওবা। সুবহানাল্লাহ। একটা যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা যুবক অত্যন্ত বড় একটি গুনাহ করেছিল, যেই গুনাহর মাধ্যমে অত্যন্ত বড় একটি গুনাহ করেছিল, যেই গুনাহর মাধ্যমে সেই ব্যক্তিটা একটাবার ভাবতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতে লাগলো যে অনেক বড় গুনাহ করেছে, এবং কি সেই যুবকটা গুনাহ করে আল্লাহ তাআলার নিকট হাওমাও করে কান্না করতেছে। এমন অবস্থায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকটা দেখতে লাগলো। দেখার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিতে লাগলো, ওমর, হে ওমর, আপনি এদিকে শুনে যান। সেই যুবকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিল, ওমর, আমি এমন একটি বড় গুনাহ করেছি, আপনি একটা বারের জন্য আমার গুনাহটাকে শুনবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকটাকে ডাক দিয়ে বললেন, আপনি এমন কি গুনাহ করেছেন যেই গুনাহের জন্য আমাকে এত দূর থেকে ডাক দিলেন? সেই যুবকটা ডাক দিয়ে বলল, ওমর, আমি এমন একটি বড় গুনাহ করেছি, সেই গুনাহের কথা যদি তুমি জানো তাইলে তুমিও আমাকে maaf করতে পারবা না। তখন সেই যুবকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওমর, আমি এরকম গুনাহ করেছি। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই যুবকটার সাথে সাথে তিনি কান্না করে দিলেন। কান্না করার পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকটাকে জায়গার মধ্যে রেখে ওমর তিনি দৌড়ে গেলেন নবীজির দরবারে। নবীজির দরবারে যাওয়ার পর নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি, একটা যুবক আমাকে রাস্তার মধ্যে পাইল। রাস্তার মধ্যে পাওয়ার পর সেই যুবকটা আমাকে তার গুনার বর্ণনাগুলো শোনাইতে লাগলো, সেই যুবকটার কথা শোনাইতে লাগলো। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে যখন সেই যুবকের বর্ণনাগুলো বললেন, যুবকের বর্ণনাগুলো বলার পর আল্লাহর নবী ওমরকে বললেন, ওমর, যাও যাও সেই ব্যক্তিটাকে তুমি নিয়ে আসো আমার দরবারে। তখন ওমর সেই ব্যক্তিটার কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর সেই যুবকটাকে বললেন, যুবক, আল্লাহর নবী দরবারে তোমাকে ডাকতেছে, চলো আমার সাথে চলো, আল্লাহর নবী দরবারে তোমাকে ডাকতেছে। তখন সেই যুবকটা ওমরের সাথে চলে গেল। চলে যাওয়ার পর আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলেন, যুবক, এমন কি গুনাহ করেছো আল্লাহ তাআলা তোমাকে maaf করবে না? সেই যুবকটা বলতে লাগলো, নবীজি, আমি এমন গুনাহ করেছি। আল্লাহর নবী বললেন, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত কি এতটুকু কি তোমার গুনাহ? আল্লাহর নবীকে সেই যুবকটা বলল, না না, এর চাইতে অধিক পরিমাণ আমার গুনাহ রয়েছে। আল্লাহর নবী বললেন, তাহলে কি পাহাড় সমতুল্য গুনাহ? আল্লাহর নবীকে সেই যুবকটা বলতে লাগলো, না না, তার চাইতে অধিক পরিমাণ আমার গুনাহ রয়েছে। আল্লাহর নবী জানাতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার জন্য যেই গুনাহগুলো কি করা হয় সেই গুনাহ কি তুমি করেছো? যুবকটা বলল, না না, তার চাইতে অধিক পরিমাণ গুনাহ করেছি। আল্লাহর নবী জানায় দিলেন, যুবক, তোমার গুনাহর কথা তুমি আমাকে বলো। আল্লাহর নবীর কাছে সেই ব্যক্তিটা বলতে লাগলো, ওগো নবীজি, আমার দরবারের মধ্যে, আমার এলাকার মধ্যে আমি একজন নামকরা চোর ছিলাম। আমি একজন নামকরা চোর। মানুষের ঘরের মধ্যে গিয়ে আমি চুরি করি না, মানুষের ঘরের মধ্যে গিয়ে আমি ডাকাতি করি না। আমি এমন একজন চোর, নবীজি, মৃত মানুষের কবর থেকে, তার শরীর থেকে আমি কাপড়ের কাপড় খুলে নিয়ে এসে বিক্রি করি। আল্লাহর নবী বললেন, না না, এরকম গুনাহ যদি তুমি করে থাকো আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হতে পারো না। আল্লাহর নবীকে সেই যুবকটা বলল, নবীজি, আমার গুনাহ যদি সেই পর্যন্ত থাকতো, আমার গুনাহ যদি সেই পর্যন্ত থাকতো, তাইলে নবীজি আমি আপনার দরবারে কখনোই আসতাম না। আল্লাহর নবী বললেন, তারপর কি হয়েছে? সেই যুবকটা বলল, আমার এলাকার মধ্যে একজন দিনদার মহিলা ছিল, একজন দিনদার মহিলা, যে দিনদার মহিলাকে অসংখ্য পুরুষ অনেক কুপ্রস্তাব
প্রস্তাব দিয়েছিল, সেই মহিলাটা কখনো রাজি হয় নাই গো নবীজি। এমন একজন মহিলা ছিল যে অত্যন্ত দিনদার ছিল, আল্লাহ তাআলার দরবারে সেই ব্যক্তি কান্নাকাটি করত। আল্লাহ তাআলার এমন একজন বান্দী ছিল, সেই বান্দির শরীরের মধ্যে একটা পুরুষ আচর দেয় নাই, একটা পুরুষ সেই বান্দির শরীরের মধ্যে আচর দেয় নাই। আল্লাহর নবী বললেন তারপরে কি হয়েছে? সেই ব্যক্তিটা বলল নবীজি, যখন সেই মহিলাটা মারা গেল, মারা যাওয়ার পর যখন আমি শুনতে পাইলাম সেই মহিলাটা মারা গিয়েছে, সেই মহিলার কাপড় অত্যন্ত নতুন কাপড় দিয়ে সেই ব্যক্তিটাকে, সেই মহিলাটাকে শোয়ানো হবে, তখন আমি মনে করতে লাগলাম সেই মহিলার কবরটাকে পুনঃ পুঁতায় দেওয়া হবে। আর নবীজি, সেই মহিলাটার কবর আমি দেখতে লাগলাম, ফলো করতে লাগলাম। যখন সেই